ধর্ষণ আইনের দৃষ্টিতে ভয় নয়, ন্যায়। আসসালামু আলাইকুম, আমি সুমি আক্তার, ল হেল্প পিডি লিগ্যাল অ্যান্ড ফর্ম সার্ভিস থেকে বলছি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম জঘন্য অপরাধ ধর্ষণ সম্পর্কে। আইনের দৃষ্টিতে এটা কি, এর শাস্তি কি এবং ভিকটিমের অধিকার কি? বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী যদি কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে বা জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় তা ধর্ষণ হিসেবে গণ্য হবে। এই অপরাধের শাস্তি ৩৭৬ ধারায় বলা হয়েছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। সম্প্রতি মাগুরা ধর্ষণ ও হত্যা মামলা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। মাত্র ৮ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। আদালত ইতিমধ্যে ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং বিচার প্রক্রিয়া চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া গত ১ বছরে দেশের শতাধিক ধর্ষণ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ভিকটিমের করণীয় কি ও ভিকটিমের অধিকার কি? নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী ভিকটিমের রয়েছে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা পাওয়ার অধিকার, প্রমাণ সংরক্ষণের অধিকার, আইনি সহায়তা ও লিগ্যাল এইড সেবা নেওয়ার অধিকার, দ্রুত বিচার পাওয়ার অধিকার। তাই যদি কেউ এমন অপরাধের শিকার হন, প্রথমেই থানায় জিডি করুন, তারপর মেডিকেল রিপোর্ট সংগ্রহ করুন এবং অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। ধর্ষণ কোনো ব্যক্তিগত লজ্জা নয়, এটা অপরাধীর অপরাধ। তাই ভয় নয়, ন্যায় বেছে নিন। ন্যায় প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের প্রথম ধাপ। আমি সুমি আক্তার, ল হেল্প পিডি লিগ্যাল অ্যান্ড ফর্ম সার্ভিস থেকে বলছি। আইন জানুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। আর এমন সচেতনতামূলক ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো করে রাখুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন সবার প্রথমে আপনি ভিডিওটি দেখতে পান। ধন্যবাদ।